কলকাতার ব্যস্ত কংক্রিটের জঙ্গল থেকে কিছুটা স্বস্তি পেতে আলিপুর চিড়িয়াখানার কোনো তুলনা হয় না। ৪৫ একর আয়তনের এই বিশাল প্রাঙ্গণটি কেবল পশু দেখার জায়গা নয়, এটি একটি আস্ত ইকোসিস্টেম। এটার ঐতিহাসিক গুরুত্বও প্রচুর। আলিপুর চিড়িয়াখানা বা বেঙ্গল জুলজিক্যাল গার্ডেন ১৮৭৬ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মজার ব্যাপার হলো, এটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বয়ং তৎকালীন প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড। ব্রিটিশ আমল থেকে এটি এশিয়ার অন্যতম সেরা চিড়িয়াখানা হিসেবে পরিচিত। এখানে পশু পাখিদের বৈচিত্র্য প্রচুর, যা যা দেখতে আপনি মিস করবেন না। আপনি যখন ভেতরে ঢুকবেন তখন ম্যাপ দেখে নেওয়া ভালো, তবে প্রধান কিছু হাইলাইটস হলো মার্জার কুল বিগ ক্যাটস। আলিপুরের প্রধান আকর্ষণ হলো এখানকার বাঘ, বিশেষ করে সাদা বাঘ পর্যটকদের খুব টানে। এছাড়া খাঁচার ঘেরাটোপে সিংহের গর্জন আপনাকে শিহরিত করবেই। জিরাফদের লম্বা গলা বাড়িয়ে পাতা খাওয়া কিংবা জেব্রাদের দৌড়ঝাঁপ দেখার জন্য আলাদা একটা বড় এনক্লোজার আছে। পাশেই থাকে এশিয়ান হাতিদের আস্তানা। এখানে বিশাল একটি হ্রদ আছে, যেখানে প্রতি বছর শীতকালে কয়েক হাজার মাইগ্রেটরি বার্ডস আসে। সাইবেরিয়া বা অন্যান্য দূর দেশ থেকে আসা এই পাখিদের কলতান এক মায়াবী পরিবেশ তৈরি করে। শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং বিভিন্ন ধরনের বান্দরের বান্দরামও ছোটদের কাছে সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও রেপটাইল এনক্লোজার, কাঁচের খাঁচার ওপাশে বিশাল অ্যানাকন্ডা থেকে শুরু করে বিষধর কেউটে, গোখরো এবং কুমির দেখার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। তাছাড়া অ্যাকোরিয়াম আছে, কিন্তু অ্যাকোরিয়ামটার জন্য আলাদা টিকিট লাগে, যেটা চিড়িয়াখানার মূল গেটের ঠিক উল্টো দিকেই, রাস্তার ওপারে। খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে বড় টাইপের মিল বা দুপুরের খাবারের জন্য চিড়িয়াখানার বাইরে বেলভিউ রোড সংলগ্ন এলাকায় অনেক ভালো রেস্টুরেন্ট আছে। ভেতরে বসার জন্য প্রচুর জায়গা এবং ছায়াঘেরা গাছ রয়েছে। ছোট ছোট ফুড কিওস্ক আছে, যেখানে চা, কফি, বিস্কুট বা হালকা স্ন্যাক্স পাওয়া যায়। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তবে সকালের দিকে যাওয়ার চেষ্টা করুন, তখন আলো ভালো থাকে এবং পশুরা বেশ সক্রিয় থাকে। দুপুরের কড়া রোদে অনেক সময় পশুরা গুহার ভিতরে আশ্রয় নেয়। ভেতরে ঢোকার সময় ম্যাপের একটি ছবি তুলে নিন, কারণ এলাকাটি বেশ বড় এবং অনেক সময় পথ গুলিয়ে যেতে পারে। পশুদের কোনোভাবে উত্ত্যক্ত করবেন না বা কোনো খাবার ছুঁড়বেন না, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। পরিদর্শনের সময় কাল যদি বলেন তাহলে সাধারণত সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে, প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। তবে ১৫ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত এটা বৃহস্পতিবার দিনও খোলা থাকে। বৃহস্পতিবার দিন যদি কোনো ন্যাশনাল হলিডে থাকে তাহলেও সেটা খোলা থাকে অন্যান্য সময়। টিকিটের মূল্য বড়দের জন্য ৫০ টাকা, আর ৫ বছরের নিচের বাচ্চাদের জন্য এটি মাত্র ২০ টাকা করে। শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি আলিপুর চিড়িয়াখানা ঘোরার সেরা সময়, তবে গরম বা বর্ষায় গেলে পর্যাপ্ত জল এবং ছাতা সাথে রাখা জরুরি। পৌঁছাবেন কিভাবে? কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে পৌঁছানো খুবই সহজ। আপনি মেট্রো ধরতে পারেন। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন বা যতীন দাস পার্ক। এখান থেকে বাস বা অটোতে করে সহজেই চিড়িয়াখানায় পৌঁছানো যায়। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে সরাসরি আলিপুরগামী বাস পাওয়া যায়। ধন্যবাদ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিয়েও নেবে তো আমায়, বলো নেবে তো আমায়।